পুর ভরা নানান রকম রেসিপি তো তোমরা খেয়েছো, যেমন কাঁকরোলের মধ্যে পুর, উচ্ছের মধ্যে পুর, পটলের মধ্যে পুর, আরও নানান রকম। তা কখনো শিমের মধ্যে পুর ভরে খেয়েছো নাকি? যদি না খেয়ে থাকো তাহলে আজকে রেসিপিটা খুব মন দিয়ে দেখো, দুর্দান্ত স্বাদ হয় কিন্তু। গরম ভাতের সঙ্গে নিরামিষ দিনে ডাল আর সঙ্গে এরকম যদি পুর ভরা শিম থাকে না, আর কিচ্ছুটি লাগবে না। তাহলে চলো রেসিপিটা শিখে নাও, আর শীত শেষ হয়ে যাওয়ার আগে অবশ্যই পুর ভরা শিম বানিয়ে ফেলো। এই রেসিপিটা কিন্তু একেবারে নিরামিষ পদ্ধতিতে বানাবো। আর এখানে আমি 6-7টা শিম নিয়েছি। তো শিমগুলো যদি একটু চওড়া পাও না, তাহলে সেগুলোই বেছে নিও, সেগুলোতে কিন্তু আরও ভালো হবে। তো একটা কড়াইয়ের মধ্যে আমি জল নিয়ে নিলাম। তো শিমটাকে একটুখানি স্টিম করে নেব বা ভাপ দিয়ে নেব। তো কড়াইয়ের মধ্যে মানে জলের মধ্যে একটুখানি নুন দিয়ে তো শিমগুলোকে দিয়ে দিলাম। একেবারেই সেদ্ধ করতে হবে না, জাস্ট জলটা ফুটে উঠলে মিনিট 2-এর মধ্যে মতো রাখবো। আর তারপরেই না শিমগুলোকে তুলে নেব। শিমগুলো যাতে একেবারে নরম না হয় সেই ব্যাপারে কিন্তু খেয়াল রেখো। তো এখন শিমগুলোকে ঠান্ডা করে নিলাম। তো এখন যেটা করব, ছুরি দিয়ে শিমের এই একটা দিকের অংশকে, এই যে সুতোর মতো অংশটা থাকে না, এটাকে তুলে দেব। আর তারপর খুব সহজে না এটাকে এরকম করে একটুখানি খুলে নেব। খুলে নিলে দেখবে বইয়ের মতো খুব সুন্দরভাবে খুলে গেছে। আর ভেতর থেকে বীজগুলোকে ধীরে ধীরে বের করে নেব। তো একটা ব্যাপার খেয়াল রেখো, পুরোটা যেন খুলে না যায়, মানে ওপর দিকে আর নিচের দিকে যেন একটুখানি লেগে থাকে, যাতে করে এর মধ্যে পুর ভরলে পুরোটা বেরিয়ে না যায়। তো এইভাবে আমি আরও একটা তোমাদেরকে মানে কিভাবে শিমটাকে রেডি করতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি। আর বীজগুলোকে ফেলার কিন্তু দরকার নেই, কারণ এটা রান্নার পরবর্তী স্টেপে আমরা ব্যবহার করে নেব। তো সমস্ত শিমগুলো রেডি করে নিয়েছি আর বীজগুলো আলাদা করে নিয়েছি। আর যেটা লাগছে সর্ষে, তো আমি এখানে 2 রকমের সর্ষে 1 চামচ করে দিয়ে খানিকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। আর নিয়েছি 1 চামচের কাছাকাছি পোস্ত, এটাকেও ভিজিয়ে রেখেছিলাম। নিয়েছি 2 চামচের কাছাকাছি নারকেল কোরানো, আর নিয়েছি গোটা 3 কাঁচা লঙ্কা। তো এখন একটা মিক্সার গ্রাইন্ডারের জারের মধ্যে প্রথমে সর্ষে নিয়ে নেব, তারপর পোস্ত নিয়ে নেব, আর নিয়ে নেব নারকেল কোরানো। তার সঙ্গে নিয়ে নেব 3টে কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কাটা নিজেরা কতটা ঝাল খাও সেই অনুযায়ী নিও। সঙ্গে নিয়ে নিলাম যে শিমের বীজগুলো বের করেছিলাম সেগুলো, আর তার সঙ্গে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। সামান্য একটুখানি জল নেব। জল নিয়ে একটা খুব সুন্দর স্মুথ পেস্ট বানিয়ে নেব, তবে খুব বেশি জল কিন্তু দিও না। এরপর কি করব, একটা কড়াইয়ের মধ্যে সামান্য সর্ষের তেল নিয়ে নিলাম। আর তেলের মধ্যে একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা থেকে যখন খুব সুন্দর গন্ধ বেরোবে, তো বেটে রাখা সর্ষে, পোস্ত, নারকেলের পেস্ট আমি এর মধ্যে দিয়ে দেব। আর মিক্সি ধোয়া একটুখানি জাস্ট জল দিলাম। দিয়ে এরপর এটাকে কি করব, ভালো করে নেড়ে চেড়ে এই যে জলীয় অংশটা আছে এটাকে শুকিয়ে নেব, মানে পুরটাকে রেডি করে নেব। তার আগে একটুখানি চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলে না ভীষণ সুন্দর স্বাদ হয় এই পুরটাতে। মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে পুরটাকে একেবারে শুকিয়ে নেব। আর তারপর এটাকে ঠান্ডা হতে দেব। তো যতক্ষণ এটা ঠান্ডা হচ্ছে একটা ব্যাটার তৈরি করে নিই। তো একটা পাত্রের মধ্যে আমি 1 কাপের কাছাকাছি ময়দা নিয়ে নিলাম। আর নিয়ে নিলাম একটুখানি মানে 1/4 কাপের কাছাকাছি সুজি, আর তার সঙ্গে সামান্য একটু পোস্ত দানা। তারপর পরিমাণ মতো নুন দিয়ে দেব। আর তারপরে দিয়ে দেব পরিমাণ মতো চিনি, মানে চিনি একটুখানি দিয়েও খুব বেশি দিতে লাগবে না। একটুখানি লঙ্কার পাউডার, একটুখানি হলদির পাউডার, এগুলো খুব সুন্দর কালারের জন্য। আর তারপর একটুখানি সর্ষের তেল দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে শুকনো উপাদানগুলোকে মিশিয়ে নেব। আর তারপর একটু একটু করে জল দেব। খুব একসঙ্গে বেশি জল দিয়ে দিও না, তাহলে ব্যাটারটা পাতলা বা গাঢ় হয়ে যেতে পারে। একটু একটু করে জল দিয়ে খুব সুন্দর একটা স্মুথ ব্যাটার আমি বানিয়ে নেব। আচ্ছা, চাইলে তোমরা এই ব্যাটারটা কিন্তু বেসন দিয়েও বানাতে পারো, তবে এরকমভাবে ময়দার ব্যাটার একবার বানিয়ে দেখো, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। তো ব্যাটারটা এখন দেখো খুব সুন্দর হয়ে গেছে, খুব বেশি মোটা বা পাতলা করতে লাগবে না। এদিকে পুরটা আমাদের একেবারেই ঠান্ডা হয়ে রেডি হয়ে গেছে। তো এখন আমি যে শিমগুলোকে রেডি করেছিলাম তার মধ্যে কি করব, এই পুরটাকে ভরে দেব। তো একটা ব্যাপারে খেয়াল রেখো যে খুব বেশি পুর একসঙ্গে ভরার দরকার নেই, আর পুরটা যেন ঠান্ডা হয়ে যায় এই ব্যাপারে একটু খেয়াল রেখো। তো একসঙ্গে খুব বেশি পুর দিলে কি হবে, এদিক থেকে কেটে বেরিয়ে যেতে পারে, তো সেক্ষেত্রে ভালো লাগবে না, মানে ব্যাপারটা ঠিক গোটা গোটা থাকবে না শিমগুলো। তো যতটা ভালো মানে প্রয়োজন ততটাই দিও। তো এইভাবে আমি একটা একটা শিমের মধ্যে পুরগুলো দিয়ে আমি রেডি করে নিলাম। তো আরও একটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে পুর দিয়ে তোমরা রেডি করবে শিমগুলো। তো চামচে করে আমি নিয়ে নিলাম পুরটা, আর তারপর পুরটা খুব সুন্দর করে হাতের সাহায্যে ভরে দেব। এইভাবে আমি সমস্ত শিমগুলোকে কিন্তু পুর ভরে রেডি করে ফেললাম। আর তোমরা কিন্তু এই পুরটা ব্যবহার করে আলাদা যে কোনো সবজিতেও, মানে সবজির সঙ্গে সেই সবজিরই পুর ভরা রেডি করতে পারো। তো দেখো শিমগুলো তো রেডি হয়ে গেছে, এখন ভেজে নেব। তো কড়াইতে সাদা তেল নিয়ে নিলাম।
তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে নেব আর ব্যাটারটাকে আরও একবার ভালো করে মিশিয়ে এখন এই পুর ভরে রাখা শিমটাকে এর মধ্যে ভালো করে ডিপ করে নেব এবং খুব সুন্দর একটা কোটিং হয়ে যাবে। আর কোটিং হয়ে গেলে কি করব, হাত দিয়ে তুলে এক্সট্রা যে ব্যাটারটা আছে সেটাকে পড়ে যেতে দেবো আর তারপর এটাকে গরম তেলের মধ্যে ছেড়ে দেবো। ব্যাস যেমন করে বেগুনি বা আলাদা যে কিছু আমরা ভাজি সেরকমভাবেই। তো এটাকে মিডিয়াম ফ্লেমে ভাজতে থাকবো, ফ্লেমটা একেবারেই যাতে হাই না হয় সেই ব্যাপারে খেয়াল রাখবো। আর একটা সাইড ভাজা হয়ে গেলে এটাকে উল্টে দেবো, উল্টো সাইডটাও খুব সুন্দর লাল হয়ে ভাজা হয়ে গেলে তুলে নেব। ব্যাস এটুকুই কাজ। তো এদিকে দেখো আমাদের প্রথম যে পুর ভরা শিমটা আছে সেটা কিন্তু রেডি হয়ে গেল। তো এখন আমি একে একে করে বাকি যে সমস্ত শিমগুলো আছে সেগুলো ব্যাটারের মধ্যে ডুবিয়ে খুব সুন্দর লাল লাল করে পুর ভরা শিমের ভাজা রেডি করে ফেলবো। যে কোনো নিরামিষ দিনে তোমরা কিন্তু এই সুন্দর পুর ভরা শিম দিয়ে আর সঙ্গে যদি একটুখানি ডাল থাকে না, আর কিছুটি লাগবে না, একবার ট্রাই করে দেখো কিন্তু। তো বন্ধুরা আমাদের দারুণ স্বাদের মুচমুচে পুর ভরা শিম তো রেডি হয়ে গেছে। তো তোমাদের বাড়িতে এই রান্নাটা হয় কিনা বা তোমরা কখনো পুর ভরা শিম খেয়েছো কিনা সেটা কিন্তু আমায় কমেন্ট করে জানিও। আর যদি না খেয়ে থাকো তাহলে দেরি না করে ঝটপট করে বানিয়ে ফেলো, কারণ শিমের সিজন শেষ হয়েই গেল বলে। তো এই ছিল আজকে ছোট্ট ভিডিও, কেমন লাগলো জানিও কিন্তু। নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে। ভালো থেকো সবাই।